আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে প্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 3। বিয়ন আমি গত পর্বে আপনাদেরকে প্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 1 এবং পার্ট 2 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনগুলি মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসনগুলি দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই প্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। বিয়ন এটি একটি ধারাবাহিক সিরিজ। আপনারা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তাছাড়া এডমিশন টেস্ট এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে একাডেমিক সিলেবাসে প্রোপ্রিয়েট প্রিপারেশন থাকে, কিংবা আপনারা যে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে খুব ভালো করতে চান, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা খুব চমৎকার বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে এই প্রোপ্রিয়েট প্রিপারেশনগুলি শিখতে হবে, কারণ এগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোপ্রিয়েট প্রিপারেশন। আমি আপনাদেরকে আজকে পার্ট 3-তে 30টি গুরুত্বপূর্ণ প্রোপ্রিয়েট প্রিপারেশন প্র্যাকটিস করবো, যেগুলিতে আপনারা খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন ইংলিশ সহ আপনার গ্রামার খুব ভালো করতে পারবেন। বিয়ন গ্রামারে ভালো ফলাফল সহ ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে কীভাবে প্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্য তৈরি করবেন সেগুলো শিখুন। বিয়স অনেকে আপনারা এটিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রনাউন্স করে থাকেন, এটি হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, সেটি হবে প্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার সঙ্গে বলুন প্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিয়ন আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 555 এবং 556 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে প্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 3 প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংলিশ শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 555 এবং 56 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করুন। যারা এখনও বইটি অর্ডার করেননি, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে দ্রুত অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি প্রোপ্রিয়েট প্রিপারেশনগুলি ভালোভাবে শেখেন, আমি নিশ্চিত যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। ভিওয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসন শুরু করা যাক। ভিওয়ান, আমি আজকে আপনাদেরকে যে প্রোপ্রিয়েট প্রিপারেশনগুলি প্র্যাকটিস করবো সেগুলি হচ্ছে সি লেটার দিয়ে। অধিকাংশ প্রোপ্রিয়েট প্রিপারেশন বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভিউয়ার্স এগুলি থাকে। তাছাড়া আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের পরীক্ষায় এই প্রোপ্রিয়েট প্রিপারেশনগুলি প্রায়ই থাকে। ভিউয়ার্স, আপনারা যদি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা বাক্য তৈরি করতে চান, কীভাবে বাক্য তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে বাংলা অর্থসহ প্রত্যেকটি প্রিপারেশন কীভাবে আপনি রাইটিং এবং স্পোকেন আপনি ব্যবহার করবেন সেগুলো দেখিয়ে দিব। সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লেসনটি এনজয় আমি নিশ্চিত যে আপনারা এই প্রিপারেশনগুলি আপনারা খুব চমৎকারভাবে আপনারা ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, ফলো করুন। যেমন প্রথম হচ্ছে কাস্ট অ্যাওয়ে, এটি বাংলা হচ্ছে নিক্ষেপ করা। আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে একটি বাক্য তৈরি করেন, তাহলে লক্ষণ যে ডোন্ট কাস্ট অ্যাওয়ে দ্য পেন, কলমটি নিক্ষেপ করো না বা কলমটি ছুঁড়ে ফেলো না। আপনি সেম অনুরূপভাবে যদি একটি বাক্য তৈরি করেন যে বইটি নিক্ষেপ করো না, ডোন্ট কাস্ট অ্যাওয়ে দ্য বুক। মোবাইল ফোনটি নিক্ষেপ করো না, ডোন্ট কাস্ট অ্যাওয়ে দ্য মোবাইল ফোন। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। ভিউয়ার্স, আমি ইম্পারেটিভ দিয়ে একটি বাক্য দেখিয়েছি, আপনি এটি যে কোনো টেন্স দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। স্পটটি ফলো করুন। যেমন খোঁজ অফ, এটি বাংলা হচ্ছে কারণ। এখানে আমি একটি বাক্য লিখেছি যে তোমার ব্যর্থতার কারণ কি, হোয়াটস দ্য খোঁজ অফ ইউর ফেইলিউর, তোমার ব্যর্থতার কারণ কি। আপনি যদি এটি লেখেন যে তোমার সাফল্যের কারণ কি, হোয়াটস দ্য খোঁজ অফ ইউর সাকসেস। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন আপনারা, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে। যেমন লক্ষণ যে দেখা করা, এটি প্রবলেম প্রশ্ন হচ্ছে খোলন, খোলন অর্থ দেখা করা। যেমন আমি এখানে একটি বাক্য লিখেছি যে উই কল্ড অন হিম, আমরা তার সঙ্গে দেখা করেছিলাম বা আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন আমরা তার সঙ্গে দেখা করব, উই উইল বা উইল কল অন হিম। আপনি ফিউচারে প্রেজেন্ট ইনভিটেন্সে আপনি আপনার মতো করে যে কোনোভাবে বাক্য তৈরি। ভিউয়ার্স, আপনি শুধু প্রিপারেশন শিখলে হবে না, আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, কীভাবে কাজে লাগাবেন, আপনি এগুলি অবশ্যই শিখতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বাংলা অর্থ সেগুলি দেখিয়ে দিচ্ছি। যেমন পরেরটি ফলো করুন, খোল আপ, এটি বাংলা হচ্ছে স্মরণ করা।
এই খোলা প্রেপোজিশন বাংলা হচ্ছে স্মরণ করা। আপনি যদি বাক্য তৈরি করেন একটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে লক্ষ্য করুন, ডোন্ট ফরগেট টু খোল আপ মি, অর্থাৎ আমাকে ডোন্ট ফরগেট টু খোল আপ মি, আমাকে স্মরণ করতে ভুলো না। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন খোল অফ, এটি বাংলা হচ্ছে প্রত্যাহার করা। যেমন দ্য গার্মেন্ট ওয়ার্ক হ্যাজ কোল্ড অফ দ্য স্ট্রাইক, গার্মেন্টস কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছিল। আমি ফার্স্ট টেন্সে লিখেছি। যেমন আপনি যদি এটি ফিউচার টেন্সে লিখেন, দ্য গার্মেন্ট ওয়ার্ক হ্যাজ উইল কোল অফ দ্য স্ট্রাইক টুমরো, গার্মেন্টস কর্মীরা আগামীকাল তাদের ধর্মঘট প্রত্যাহার করবে। আমি এখানে ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো টেন্স আপনারা এটি বাক্য তৈরি করে নেবেন। বিয়ার্স পার্টিকুলার করুন, যেমন খোলাস্টো, খোলাস্টো হচ্ছে ইনডিফারেন্ট টু, এটি সিনোনিম আছে, সিনোনিম উদাসীন, এটির খোলাস্টো এটির বাংলা হচ্ছে উদাসীন। আপনি এটির আরটি সিনোনিম আছে, যেমন ইনডিফারেন্টো অর্থাৎ উদাসীন। আপনি খোলাস্টো যদি বাক্য তৈরি করেন তাহলে যেমন দ্য স্টুডেন্টস আর খোলাস্টো, দ্য স্টুডেন্টস আর খোলাস্টো দেয়ার স্টাডিজ। ভিউয়ার্স এখানে হিজ এটি ভুল উঠেছে, এখানে দেওয়া হবে। দ্য স্টুডেন্টস যেহেতু বহুবচন, দ্য স্টুডেন্টস আর খোলাস্টো দেয়ার স্টাডিজ, ছাত্ররা তাদের পড়ালেখায় উদাসীন। আপনি উদাসীন দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। যেমন সে আমার প্রতি উদাসীন, হি ইজ খোলাস টু মি, সে আমার প্রতি উদাসীন। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরের যে প্রিপোজিশন সেটি ফলো করুন, যোগসূত্র, এটি ইংরেজি হচ্ছে ক্লোটো, ক্লোটো হচ্ছে বাংলা যোগসূত্র। আপনি যদি বাক্য তৈরি করেন, আমি এখানে একটি বাক্য লিখেছি, ফলো করুন, দ্য পুলিশ কুডেন্ট ফাইন্ড এনি ক্লো টু দ্য মার্ডার, পুলিশ এই খুনের কোনো যোগসূত্র খুঁজে পায়নি, পুলিশ এই খুনের কোনো যোগসূত্র খুঁজে পায়নি। আপনি এখানে একটা বাক্য দেখিয়েছি, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। পরেরটি ফলো করুন, যেমন খোসাস অ্যাগেনস্ট, এটি বাংলা হচ্ছে সাবধানতা। আমি একটি বাক্য লিখেছি, ফলো করুন, উই শুড টেক প্রপার কোশন অ্যাগেনস্ট এইডস, অর্থাৎ এইডসের বিরুদ্ধে আমাদের যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত। অথবা এইডসের বিরুদ্ধে আমাদের যথাযথ সাবধানতা নেওয়া উচিত। উই শুড টেক প্রপার কোশন অ্যাগেনস্ট এইডস। পরে যে প্রিপোজিশন সেটি ফলো করুন। যেমন পরেরটি হচ্ছে কম্পেয়ার উইথ, তুলনা করা। আমি একটি বাক্য লিখেছি, যেমন উই ক্যান কম্পেয়ার নজরুল উইথ বায়ন, আমরা কম্পেয়ার উইথ হচ্ছে তুলনা করা, একটি সিমিলার বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে উই ক্যান, সমাজিত বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে কম্পেয়ার উইথ, সমাজিত বস্তুর সঙ্গে। আপনারা এটি মনে রাখবেন যে কোনো সমাজিত বস্তুর সঙ্গে তুলনা করতে আপনারা কম্পেয়ার উইথ হবে, কম্পেয়ার উইথ। যেমন উই ক্যান কম্পেয়ার নজরুল উইথ বায়ন, আমরা নজরুলকে বায়ানের সঙ্গে তুলনা করতে পারি। যেমন পরেরটি কম্পেয়ার টু, ভিন্নধর্মী বস্তুর সঙ্গে তুলনা করা, দুটি ভিন্নধর্মী বস্তুর সঙ্গে তুলনা করতে আপনারা সব কম্পেয়ার টু হবে প্রিপোজিশন। যেমন ম্যান ইজ কম্পেয়ার টু লায়ন। পরেরটি ফলো করুন, যেমন কাউন্ট ফর, এটি বাংলা হচ্ছে গণ্য হওয়া। এই কাউন্ট ফর প্রিপোজিশন দিয়ে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন হিজ অ্যাডভাইস কাউন্ট ফর নাথিং। এরপরটি ফলো করুন, যেমন কনশাস অফ, কনশাস অফ হচ্ছে সচেতন। আমি এখানে একটি বাক্য তৈরি করেছি, যেমন নাও পিপুল আর কনশাস অফ দেয়ার হেলথ, এখন লোকেরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন আই এম কনশাস অফ মাই হেলথ, আমি আমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন। দ্য ম্যান ইজ কনশাস অফ হিজ হেলথ, লোকটি তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন। আপনি আপনার মতো করে, যেমন দ্য ম্যান ইজ কনশাস অফ পলিটিক্স, লোকটি রাজনীতি সম্পর্কে সচেতন। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। পরের যে প্রিপোজিশন সেটি মোস্ট ইম্পর্টেন্ট ফলো করুন। যেমন খাম অফ, অনেকে এটিকে কাম প্রনাউন্স করে থাকেন, কয়েকের কাম ও খাম, এটি হবে খাম, সি লেটারের প্রনাউন্স হচ্ছে খ, সো এটি খাম অফ, জন্মগ্রহণ করা। আমি একটি বাক্য তৈরি করেছি, যেমন মেজর রিটায়ার্ড জহির হক খান কামস অফ এ নোবেল ফ্যামিলি। মেজর রিটায়ার্ড জহির হক খান একটি মহান পরিবারে জন্মগ্রহণ করেন। আপনি এটিতে যদি ফার্স্ট টেন্সে বাক্য তৈরি করেন, যে মেজর রিটায়ার্ড জহির হক খান কেম অফ এ নোবেল ফ্যামিলি, মেজর রিটায়ার্ড জহির হক খান একটি মহান পরিবারে জন্ম করেছিলেন। আপনি আপনার মতো করে এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার আপনি যে কোনোভাবে বাক্য তৈরি করতে পারবেন। পরেরটি ফলো করুন। যেমন পরেরটি হচ্ছে কম্পোস্ট অফ, এটি বাংলা হচ্ছে তৈরি। আপনি কম্পোস্ট অফ এই প্রিপোজিশন যে বাক্য তৈরি করেন, আমি একটি বাক্য দেখিয়েছি এখানে, লক্ষ্য করুন। যেমন ওয়াটার ইজ কম্পোস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের তৈরি। আপনারা অনেকে এটিকে ওয়াটার প্রনাউন্স করতে হিসেবে ওঠা, ব্রিটিশ যে প্রনাউন্সিয়েশন ওঠা,
ব্রিটিশ ফ্রান্সে এটির ফ্রান্স হবে ওঠা। ওঠা ইজ কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। পানি হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি। পরের যে প্রিপারেশনটি ফলো করুন, কনফাইড টু। কনফাইড টু হচ্ছে বিশ্বাস করে বলা, কাউকে কোনো কিছু বিশ্বাস করে বলা হচ্ছে প্রিপারেশন হবে কনফাইড টু। যেমন আই কনফাইড টু মাই ফ্রেন্ড এভরিথিং অফ মাই লাইফ। আমি আমার বন্ধুকে আমার জীবন সম্পর্কে বিশ্বাস করে সব কিছু বলেছিলাম। আই কনফাইড টু মাই ফ্রেন্ড এভরিথিং অফ মাই লাইফ। আমি আমার বন্ধুকে জীবনের সব কিছু বিশ্বাস করে বলেছিলাম। যেমন পরেরটি ফলো করুন, কনফিডেন্ট অফ। এটি বাংলা হচ্ছে স্থির বিশ্বাসী। কনফিডেন্ট পরে অফ প্রিপারেশন বসবে। সো এটি দিয়ে বাক্য তৈরি করলে হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। সে সাফল্য সম্পর্কে নিশ্চিত বা স্থির বিশ্বাসী। সে তার সাফল্য সম্পর্কে স্থির বিশ্বাসী। হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস। পরেরটি ক্যাপাসিটি ফর। অনেকে এটিকে ক্যাপাসিটি প্রনাউন্স করে, ক্যাপাসিটি ফর হচ্ছে যোগ্যতা। আপনি এই ক্যাপাসিটি পরে ফর প্রিপারেশন বসবে। যেমন হি হ্যাজ নো ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম করা তার কোনো যোগ্যতা নেই। হি হ্যাজ নো ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক। তার কঠোর পরিশ্রমের যোগ্যতা নেই। পরেরটি ফলো করুন, যেমন কনসিস্ট ইন, নিহিত থাকা। কোনো কিছু নিহিত থাকা হচ্ছে কনসিস্ট ইন। ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। আমরা জানি কন্টেনমেন্টের বাংলা হচ্ছে সন্তুষ্টি। সত্যিকার সুখ হচ্ছে সন্তুষ্টিতে নিহিত থাকে। ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। সত্যিকারের সুখ সন্তুষ্টিতে নিহিত থাকে। আপনি নিহিত থাকা এটি দিয়ে আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরেরটি ফলো করুন, কনসিস্ট উইথ। লক্ষণ যে কনসিস্ট ইন হচ্ছে নিহিত থাকা, ইন প্রিপোজিশনটি বসলে এটি বাংলা হচ্ছে নিহিত থাকা। আর উইথ যদি থাকে তাহলে এটি অর্থ চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে সঙ্গত হওয়া। কনসিস্ট উইথ সঙ্গত হওয়া। যেমন হিজ ওক ডাজেন্ট কনসিস্ট উইথ হিজ প্রমিস। তার ওয়াদার সঙ্গে, প্রমিস হচ্ছে ওয়াদা, তার ওয়াদার সঙ্গে তার কাজ সঙ্গতিপূর্ণ নয়। হিজ ওক ডাজেন্ট কনসিস্ট উইথ প্রমিস। যেমন পরেরটি ফলো করুন, কনসেন্ট উইথ এবং কনসেন্ট অ্যাবাউট। আপনি লক্ষণ যে একমত হওয়া। আপনি যদি কনসেন্ট উইথ এবং অ্যাবাউট সহজে আপনি বাক্য তৈরি করেন তাহলে আই কনসেন্টেড উইথ হিম অ্যাবাউট দ্য ম্যাটার। আমি বিষয়টি সম্পর্কে তার সঙ্গে একমত হয়েছিলাম। আই কনসেন্টেড উইথ হিম অ্যাবাউট দ্য ম্যাটার। বিকজ এটি প্রনাউন্স হবে নট ম্যাটার, এটি হবে ম্যাটার। পরে যে প্রিপারেশন সেটি ফলো করুন। যেমন আপনি নিয়ন্ত্রণ, এটির প্রিপারেশন হচ্ছে কন্ট্রোল ওভার। কন্ট্রোল পর ওভার বসবে। কন্ট্রোল ওভার হচ্ছে নিয়ন্ত্রণ। যদি বাক্য তৈরি করেন তাহলে লক্ষণ যে দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ফ্যামিলি। লোকটি তার পরিবারের উপর নিয়ন্ত্রণ নেই। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন আপনি যদি এটিতে একটা বাক্য তৈরি করেন যে দ্য পুলিশ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন। পুলিশের এই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ নেই। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। দ্য পুলিশ হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ নেই। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নিতে পারবেন। বিকজ পার্টিকুল যেমন কেয়ার অফ। কেয়ার অফ হচ্ছে যত্ন নেওয়া। আপনি কেয়ার অফ দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষণ, যেমন ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন এখানে ভিউয়ার্স। যেমন পার্টিকুলার কেয়ার ফর। আপনি দেখুন কেয়ার অফ বসলে, অফ প্রিপারেশন বসলে এটি বাংলা হচ্ছে যত্ন নেওয়া। কেয়ার ফর, কেয়ার পরে যদি ফ বসে তাহলে এটির অর্থ চেঞ্জ হয়েছে, সেটা গ্রাহ্য করা। কোনো যে গ্রাহ্য করা হচ্ছে কেয়ার ফর। যেমন হি ডাজেন্ট কেয়ার ফর এনিবডি। সে কাউকে গ্রাহ্য করে না। পরেরটি ফলো করুন, খেয়ে অন। লক্ষ্য যে খেয়ে অন প্রিপারেশন বসে বাংলা অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। আর খেয়ে পরে যে আউট বসে সেটি হচ্ছে পালন করা। সো খেয়ে হচ্ছে চালিয়ে যাওয়া। আপনি বাক্য যদি তৈরি করেন লক্ষ্য যে দ্য পু বয় ফেল টু খেয়ে অন হিজ স্টাডিজ। গরিব ছেলেটি তার পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হয়েছিল। যেমন আপনি কাউকে পরামর্শ দেন যে তোমার পড়াশোনা চালিয়ে যাও, খেয়ে অন ইউর স্টাডিজ। যেমন তোমার মহৎ কর্মটি চালিয়ে যাও, খেয়ে অন ইউর নোবেল জব। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন ভিউয়ার্স খেয়ে আউট পালন করা। আপনি যদি বাক্য তৈরি করেন, এখানে আমি একটি বাক্য লিখেছি যেমন হি নেভার খেজ আউট মাই অর্ডার। সে কখনো আমার আদেশ পালন করে না। যেমন আপনি এখানে যদি আপনি মডেল ভাব দিয়ে একটি বাক্য তৈরি করেন যে আমরা ট্রাফিক আইন মেনে চলা উচিত। উই শুড খেয়ে আউট ট্রাফিক
রুলস, আমরা সমাজের নিয়মকানুন মেনে চলতে উই শুড ক্যারি আউট দ্য রুলস অফ দ্য সোসাইটি। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন ভিউয়ার্স। যেমন পরেরটি ফলো করুন, কেপাবল অফ। ভিউয়ার্স অনেকে এটিকে আপনারা প্রনাউন্স করে থাকেন ক্যাপাবল অফ, এটি রং প্রনাউন্সিয়েশন হবে কেপাবল অফ, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হবে কেপাবল অফ। বাংলা হচ্ছে সক্ষম। যেমন আই এম কেপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক অ্যালোন, আমি একাই কাজটি করতে সক্ষম। যেমন আপনি একটি বাক্য তৈরি করেন যে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম, আই এম কেপাবল অফ স্পিকিং ইন ইংলিশ। আমি আরবিতে কথা বলতে সক্ষম, আই এম কেপাবল অফ স্পিকিং ইন অ্যারাবিক। আমি হিন্দিতে কথা বলতে সক্ষম, আই এম কেপাবল অফ স্পিকিং ইন হিন্দি। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করবেন ভিউয়ার্স। আমি আপনাদেরকে এখানে একসঙ্গে আপনি গ্রামার শিখছেন, কীভাবে আপনি গ্রামারে আপনি পরীক্ষা যে গ্রামার থাকে সেখানে কীভাবে আপনি প্রপোজিশন আনসার করবেন। তাছাড়া আপনি স্পোকেন এবং ফ্লুয়েন্টলি কীভাবে বাক্য তৈরি সেগুলো দেখিয়ে দিচ্ছি। সো লেসনটি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে যদি এনজয় করেন, আমি নিশ্চয়ই যে প্রিপারেশনগুলো আপনাদের অনেক কাজে আসবে। ভিউয়ান পরে যে প্রিপারেশন সেটি ফলো করুন। যেমন ক্যান্ডিডেট ফর, এটি বাংলা হচ্ছে ক্যান্ডিডেট, পরে যে ফর প্রিপারেশন বসে সেটি বাংলা হবে প্রার্থী। আপনি বাক্য তৈরি করলে লক্ষ্য করুন, আমি এখানে একটি বাক্য লিখেছি, যেমন মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ফর চেয়ারম্যানশিপ। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন খোঁজ ফর, এটি বাংলা হচ্ছে কারণ। আই সি নো খোঁজ ফর ইউর অ্যাংজাইটি, আমি তোমার উদ্বিগ্নের কোনো কারণ দেখি না। আই সি নো খোঁজ ফর ইউর অ্যাংজাইটি, আমি তোমার উদ্বিগ্নের কোনো বা চিন্তার কোনো কারণ দেখি না। এখানে আমি একটি বাক্য লিখেছি, আপনি আপনার মতো করে এটি প্রেজেন্ট পাস্ট ফিউচার আপনি যে কোনো টেন্সে আপনি বাক্য তৈরি করে নেবেন। যেমন পরেরটি ফলো করুন, চার্জড উইথ, অভিযুক্ত। চার্জড উইথ, চার্জের পরে উইথ বসলে এটি বাংলা হয়ে যায় অভিযুক্ত, বাংলা অর্থ। আমি যে বাক্য তৈরি করি, যেমন হি ইজ চার্জড উইথ থ্যাফট, সে চুরির দায়ে অভিযুক্ত। হি ইজ চার্জড উইথ থ্যাফট। যেমন আপনি যদি এখানে বাক্য তৈরি করেন যে দ্য ম্যান ইজ চার্জড উইথ মার্ডার, লোকটি খুনের দায়ে অভিযুক্ত। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। পরেরটি ফলো করুন যে কমিউনিকেট উইথ এবং কমিউনিকেট অন। আপনি কমিউনিকেট উইথ এবং অন দিয়ে আমি বাক্য দেখিয়েছি, এটি বাংলা হচ্ছে যোগাযোগ করা। যেমন একটি বাক্য ফলো করুন যে আই শ্যাল কমিউনিকেট উইথ হিম অন দিস ম্যাটার, আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করব। আই শ্যাল কমিউনিকেট উইথ হিম, ব্যক্তি পূর্বে উইথ বসছে আর বস্তু পূর্বে আপনার অন বসছে। লক্ষণ যে অন দিস ম্যাটার, ম্যাটার বস্তু এটির পূর্বে অন আর ব্যক্তি হিমের পূর্বে হচ্ছে উইথ। সো সবসময় রাখবেন যে কমিউনিকেট উইথ হচ্ছে আপনি ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তি পূর্বে উইথ ব্যবহার করবেন আর বস্তুর পূর্বে হচ্ছে আপনি অন ব্যবহার করবেন। সো আই শ্যাল কমিউনিকেট উইথ হিম অন দিস ম্যাটার, আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করব। বিভিন্ন আপনারা এই প্রিপারেশনগুলি যে ধারাবাহিক সিরিজ আমি শুরু করেছি, পার্ট 1, পার্ট 2, আজকের পার্ট 3। আপনারা যদি একদম পার্ট 10 পর্যন্ত আমি প্রত্যেক লেটার দিয়ে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেক লেটার দিয়ে যে প্রিপারেশনগুলি আছে সেগুলি প্র্যাকটিস করবো। আপনারা বিশেষ যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তাছাড়া আপনাদের স্কুলের যে একাডেমিক গ্রামার এবং আপনারা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, ইংলিশ, ফ্লুয়েন্ট রাইটিং এবং স্পোকেন ইংলিশ, আপনাদের অবশ্যই এই প্রিপারেশনগুলি আপনাদের অনেক কাজে লাগবে। সো আপনারা এই ধারাবাহিক সিরিজগুলি প্রত্যেকদিন আপনারা আমার সঙ্গে আপনারা ইউটিউবে থাকবেন। ভিউয়ার্স আজকের লেসনটি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফিজ, বাবা।